আজ আমি তোমাদের সাথে একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করব। আর এইরকম গল্প মাঝে মাঝে পেতে আমাকে ফলো করে রাখতে পারো। এই গল্পটার একটা ছোট্ট নিজের মতো করে নাম দিয়েছি শেষ ট্রেনের ছায়া। তো গল্পটা এবার শুরু করছি, শেষ পর্যন্ত শুনো, আশা করছি ভালো লাগবে। কলকাতা কাটোয়া লাইনে শেষ ট্রেনটা রাত 11:20 দিকে ছাড়ে। রাহুল তখন রেলওয়ের কন্ট্রাক্ট ওয়ার্কার, রাতের শিফটে কাজ করে ফিরছিল। সেদিন কাজ শেষ হতে একটু দেরি হয়েছিল, তাই শেষ ট্রেনটা ধরতে হয়। স্টেশনটা ছিল প্রায় ফাঁকা, শুধু দু একজন চাওয়ালা আর দূরে বসে থাকা এক বৃদ্ধ। ট্রেন ঢোকার সময় রাহুল লক্ষ্য করেছিল বৃদ্ধটা কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে, চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে। রাহুল কোচে উঠে একটা জানালার পাশে বসল। পুরো কোচ ফাঁকা। ট্রেন চলতে শুরু করলে সে বুঝতে পারল সেই বৃদ্ধটাও একই কোচে উঠে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, টিকিট চেকার এলেও বৃদ্ধের দিকে একবারও ফিরে তাকালো না, যেন তাকে দেখেইনি। প্রথম স্টেশনটা পার হতেই সমস্যা শুরু হলো। রাহুল জানালা দিয়ে গ্রামের রাস্তার দিকে তাকাচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ যেন তার পায়ের কাছে বসেছে। তাকিয়ে দেখে সেই বৃদ্ধ, অথচ সে তো দূরে অন্য সিটে ছিল। বৃদ্ধ ফিসফিস করে বলল, এই লাইনটা মরে গেছে, গিয়েছিল সেই রাতে, তুমি কেন একা ফিরছ? রাহুল ভয় পেয়ে উঠে দাঁড়ালো। কোচটা আবার দেখল পুরো ফাঁকা, কিন্তু হঠাৎ এক ঝটকায় ট্রেনের আলো নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য। আলো ফিরে আসতেই বৃদ্ধ আর নেই। রাহুল ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু ঠিক তখনই কানে ভেসে এলো স্টেশন ঘোষণার শব্দ। পরবর্তী স্টেশন ঘোল। ঘোল স্টেশনে ট্রেন কখনোই রাত 11টার পর পাস করে না। ট্রেন থামতেই পুরো প্ল্যাটফর্ম অন্ধকার, ভাঙাচোরা, যেন বহু বছর ধরে পরিত্যক্ত। রাহুল ভয়ে জমে গিয়ে ট্রেন থেকে নামল না। দরজা বন্ধ হতেই তার সামনে সিটে বসে থাকা সেই বৃদ্ধকে আবার দেখতে পেল। এবার খুব কাছ থেকে, মুখটা যেন অস্বাভাবিক শুকনো, চোখে আলো নেই। বৃদ্ধ বলল, যে রাতের ট্রেনে উঠেছি কেউ আর ঘরে ফিরতে পারে না। তারপর ট্রেনের সাইরেন বাজল আর রাহুল অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে রাহুলকে পাওয়া গেল সাধারণ ট্রেন লাইনের ধারে, অচেতন অবস্থায়। আশ্চর্যের বিষয়, যে স্টেশন সে দেখেছিল সেটি কোনো দিন ছিলই না। আর শেষ ট্রেনে সেদিন কোনো বৃদ্ধ যাত্রীও ছিল না। রেলওয়ের রেকর্ডে নামই নেই। কিন্তু রাহুল আজও দাবি করে সে ট্রেনে করেই ফিরেছিল, শেষ ট্রেনের ছায়ার সঙ্গে।